কিয়ামতের ময়দানে এমন এক সময় হইব যেই সময় আপনার আমার মা আমারে চিন্তা নাই, বাবা আমারে চিন্তা নাই, আপনার আমার ভাই বিরাট আত্মীয় স্বজন খেয়েও আপনারে আমারে চিন্তা নাই রে ভাই। ও যে কঠিন হাসরের ময়দানে ও সময় আপনার আমার যেই সময় কোনো মানছে আপনারে আমারে চিন্তা নাই, যেই সময় আপনার আমার দিশা কোনো জায়গার মাঝে পাইতাম নাই, ওই সময় ওখানে আপনার আমার ওই দুনিয়ার জমিন টাকা খালিন যেই অনেক আমল হল কর্মু, যেই বালা খাম হল কর্মু, ও বালা খাম হলর ফলাফল হিসাবে আমরা পাইমু। সুবহানাল্লাহ। যার কারণে ও মুসলমান আল্লাহর নবীজির মায়ার আশিক উম্মত হল এই দুনিয়ার জমিন কেনর মাঝে তাকা খালিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিতা, আল্লাহর নবীজির সহিহ তরিকা হল কিতা, এই বিষয় কেন আপনার আমার বুঝা লাগবো, এই জমিনও তাকা খালিন বুঝতে লাগবো। আর যদি দুনিয়ার জমিন ছাড়িয়া আপনার আখিরাতের জমিনের লগে পদার্পণ করার পরে কবর হামাইয়া যেবলা আপনার আমার উপরে ওইব শুকর দুম, ও সময় যদি কই না ও সময় আল্লাহ আর একটা বার আমার একটা সেকেন্ডের লগে জমিন দেও হলো গেলে আমি ওলা ইবাদত করা করমু, আর আমার কোনো কমি হইতো না, এই সময় কোনো চান্স পাওয়া যাইতো না। কারণ আগ থেকে যখন আমরা ডিল মারি, ডিলটা যখন ছাড়ি দেই, ছাড়ার বাদে মনে হয় ইসরে অবাড়ির সরকু মনে উবা তার উপরে পড়ি গেছে, যদি নগুতা ফিরাইয়া আনা যাইতো। আল্লাহ হয় না নি আপনার অবস্থা? ঠিক ওরকম মুসলমান আমরা যেই সময় দুনিয়ার এই এত সুন্দর বাগিচার ছাড়িয়া যেই সময় আপনার আমার মালিকুল মওতাই যাইব, আর দুনিয়ার মায়া ছাড়িয়া আপনি আমি যেই সময় আখিরাতের মায়ার লগে প্রথম কবরের ভিতরে গিয়া হামাই যাইমু, ও সময় আপনার আমার আইয়া যেই সময় আপনার আমার নেকি আর বদির এই জিনিসগুলো আপনারে আমারে জিজ্ঞাসা করা হইব, ও সময় ও মুসলমান আপনি আমি যেই সময় নাফরমানি করি আর দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলারে না মানিয়া জেলা মন চায় ওলা আমার দিলর চায় জিন্দেগিরে আপনি আমি যেইলা অবলম্বন করিয়া চলিয়ার, এই অবলম্বন করিয়া চলার কারণে আপনার আমার কবর যাবার বাদে যেই সময় আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইমু আল্লাহ আমার এক দিনের লগে দুনিয়ার জমিনের মাঝে দেও, আমি দুনিয়ার জমিনের মাঝে গেলে ও পর্যন্ত ইবাদত করমু, ও পর্যন্ত ইবাদত করমু, যে ইবাদতের কারণে আমার আর কই কবরের মাঝে শাস্তি হল আপনার আমার আর বহন করা লাগতো না। যার কারণে ও মুসলমান আল্লাহর নবীজির মায়ার আশিক উম্মত হল দুনিয়ার জমিন কেন আল্লাহ রাব্বুল আলামিনে দিছইন আপনারে আমারে একটা এক্সামের হলের মাঝে আপনারে আমারে রাখছেন রে ভাই। ও দুনিয়ার জমিনের এক্সামের হলের মাঝে বইয়া যদি আপনি আমি বালা করিয়া পরীক্ষার মাঝে লেখা লেখিলাই, বালা করিয়া যদি আপনি আমি ওই দুনিয়ার জমিনও থাকতে থাকতে আমার আখিরাতের সামান হল জোগাড় করিলাই, তাহলে আপনি আমি কবর যাবার বাদেও শান্তি পাইমু, আখিরাতের জমিনের মাঝে শান্তি পাইমু, এবং ওই লামজহুদ জিন্দেগি যেই জিন্দেগির আপনার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির মাঝে যাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়া তাকিয়া 7 গুণ বড় একটা জান্নাত দিবা। সুবহানাল্লাহ। মাতকল বুঝা যাননি? জুরে হও না তে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে অত কষ্ট হয় না নি আমরার, কিন্তু আল্লাহ ও পর্যন্ত নিয়ামত দিছইন যে নিয়ামত হল প্রত্যেক দিন আমরা ও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রে ভোগ করি, আর আল্লাহ কইতরা ও মানুষ তুমি জানিয়া রাখো তোমার আস্তাখান শরীরের মাঝে ছোট একটা চৌক যে আমি আল্লাহ দিলাম, এই চৌকিগু তো পর্যন্ত নিয়ামত দিছি, যে চৌকর খালা ভিতরের ফুতলিও গানোর যদি তুমি তাই নিয়ামতর শুকরিয়া আদায় করাত লাগো, আর তোমার আস্তাখান জিন্দেগি আমার আল্লাহর কুদরতর পাওয়ার মাঝে ফালাইয়া সজদাত তাকি যাও, এর পরেও তোমার নিয়ামতর শুকরিয়া আদায় হইতো নাই। আর আমরা একবার সুবহানাল্লাহ কইতে অত কষ্ট হয় এখানে। ও মুসলমান জুরে কও না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওলা আমরার তাকুয়া থাকা লাগবো, আমরার ও পর্যন্ত জজবা থাকা লাগবো, নইলে বর্তমানে আমরারে বিভিন্ন প্রকারের বিভিন্ন অপব্যবহারে আমরারে ব্যবহার করিয়া গ্রাজ করিলার, আর এই গ্রাজ করার কারণে আপনি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিনে সূরা ফাতিহার একটা আয়াত কইতরা তুমি তাই সিধা রাস্তায় চলো। কোন সিধা রাস্তায়? যে একটা সিধা গেলে অন্তা গিয়া শিলচার যাবা যাইব ইগু নাই, যেই সিধা
রাস্তা হইল যেই রাস্তা পাই গেলে জান্নাত যাওয়া লাগ যাইব, ও রাস্তারে অবলম্বন করিয়া তুমি তাই তাকো। কিন্তু না না না, শয়তানে আপনারে আমারে পথ ভ্রষ্ট করিয়া বিভিন্ন মাধ্যমে আপনারে আমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ওই রাস্তাটা কি আপনারে আমারে হরাইয়া নিয়া জাহান্নামের রাস্তার দিকে লইয়া যার। কিন্তু ও মুসলমান, আল্লাহর নবীর মায়ার উম্মত হল, আপনি আমি বুঝতে পারি আর না বুঝার কারণে আপনি আমি ওই শয়তানের রাস্তারে অবলম্বন করিয়া আপনার আমার জিন্দেগি আবা যাবা সমস্তরে বেকার বানাইয়া লাগার মুসলমান। যার গতিকে ও আল্লাহর নবীর মায়ার উম্মত হল, আপনার আমার নবী হই লাগি শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী হই লাগিয়া ও নবী যেই নবীর উম্মত হওয়ার লগে কত নবী হকলে আল্লাহর কাছে ফরিয়াদ দখল করছেন, আল্লাহর কাছে কত নবী হকলে আপনার আল্লাহর কাছে চাইছেন গো আল্লাহ আমারে ও নবীর উম্মত বানাইয়া দেও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দিন আপনি আমি চাইলাম না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দিন আপনি আমি ফরিয়াদ করলাম না, মগর এরপরেও আপনারে আমারে ও আল্লাহ রব্বুল আলামিনে ও নবীর উম্মত হিসাবে বানাইয়া দিছেন রে মুসলমান। এরপরেও আপনি আমি বুঝিয়ার না, আজকে দুনিয়ার সমস্ত দুনিয়ার জমিনের মাঝে এমন এক অবস্থার মাঝে আপনি আমি আছি, যেই অবস্থা আপনারে আপনি আমি ফিল করি, আর যেই অবস্থার মাঝে আপনি আমি আছি এক নম্বরে আপনার আমার শিক্ষার মূল জায়গা যেই মক্তবগুলো আছে এই মক্তবগুলোরে আপনি আমি ছাড়ি দিয়ার, দুই নম্বরে আপনার আমার ইসলাম শিকার যেই জায়গা মুদরসা অবলম্বন করে আপনি আমি ছাড়ি দিয়ার, তিন নম্বরে হইল এই যে আপনার আমার শিকার জায়গা যেই জায়গা আমরা দেখি বয়োজ্যেষ্ঠ মুরব্বীও হল, আমরা দেখি বয়োজ্যেষ্ঠ আপনার আমার মাতা পিতাও হল, আমরা যারা মুরব্বী সিনিয়র যারা এরারে আপনি আমি সম্মান দেওয়া ছাড়িলে আর ওগুলা অবলম্বন করার কারণে এই দুনিয়ার জমিনের মাঝে বড় বড় এই গজব হলাইয়া পড়ের রে ভাই। যার গতিকে ও মুসলমান, আল্লাহর নবীর মায়ার উম্মত হল, এই জিনিসগুলা আপনার আমার করার কারণে এত বড় বড় আজাব হলাইয়া এত বড় বড় হইয়া আপনার আমার গজব হলাইয়া আপনারে আমারে বেনস্টন করি ফেলাই দিছে আল্লাহ রব্বুল আলামিনে। যার কারণে কুরআনে কারীমের এই 30 নম্বর পারার মাঝে সূরার এই ছোট্ট সূরা আমি তিলাওয়াত করলাম, এই সূরার মাঝে আল্লাহ রব্বুল আলামিনে কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ও জায়গাতে আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া কইতরা। আল্লাহ কুরআনে কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন জায়গা বিভিন্ন তার কসম খাইছেন। এই জায়গাতে আল্লাহ সূরায় আসরের এই সময় মানে আসরের টাইম থেকে মাগরিবের আগর যে মধ্যবর্তী সময় এই টাইমের আল্লাহ রাব্বুল আলামিনে কসম খাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, বেশক দুনিয়ার সমস্ত ইনসান হল ক্ষতিগ্রস্তর মাঝে আছেন, নিশ্চয় দুনিয়ার সমস্ত ইনসান হল ক্ষতিগ্রস্তর মাঝে আছেন, এরা নাকামিয়াবির মাঝে আছেন, এরা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে কইছেন যারা আল্লাহর উপরে ঈমান আনছে এরা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে এরা সারা দুনিয়ার সমস্ত ইনসান জাতীয় হল ক্ষতিগ্রস্তর মাঝে আছে। নাউযুবিল্লাহ। যার কারণে ও মুসলমান হল, এখন আমরা সবেও মনে মনে দাবি করি আমি মুসলমান, ইল্লাল্লাযীনা আমানু, ইগু তাফসীরে গেলে সবে কই মন তাই আমি যদি জিকাই বলে ও ভাই হল আমরা একবার কই চাই খে মুসলমান সবে আত্মুলমু আমি মুসলমান দাবি করমু, কিন্তু ও মুসলমানই আমার ভিতরে কতখান আছে ওখান যদি পরীক্ষাত যাই আমি মোল্লা বেটা সহ সব লেমোয়ার মধ্যে কোনো মানে সন্দেহ নাই, ঠিক না বেটি? যার কারণে ও মুসলমান আমার আপনার ভিতরে এক নম্বরে হইছে ঈমান আনা লাগবে, এক নম্বরে আপনার আমার এক আল্লাহ, ও দ্বিতীয় তান কোন অন্য কোন শরীক নাই, যে ওই লাগে গায়েব যারে খালি চৌকে দেখার মতো নাই, তাই নই লাগিয়া অদ্বিতীয় ও আল্লাহর উপরে আপনার আমার ঈমান আনা লাগবো, ও আল্লাহরে আপনার আমার একজন মালিক হিসাবে মানা লাগবো, ও আল্লাহরে আপনার আমার একজন খালিক হিসাবে মানা লাগবো। আজ মুসলমান আপনি আমি কতটুকু আল্লাহরে মানিয়া, আমি আল্লাহ মানি সব ঠিক আছে, ডাক্তারের কাছে গেলে যদি বড় রোগ হয় তইলে আমার ডাক্তার যে ডাক্তার শিলচার মেডিকেল গিয়া রোগ কমবো আমি আইয়া সর্বপ্রথম কইমু ও ডাক্তারে আমার বেমারি কেন কমাইছে, আল্লাহ মানা হইছিল। আল্লাহরে মানতে হইলে মানার মতো মানো, কেমন মানা লাগবো? আল্লাহ রাব্বুল আলামিন দেখালি মানলা
এক কথায় কইলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক আল্লাহরে মানি, আমার আল্লাহর রাসূলরে মানি। এই কথা আমি শুধু কলিমা পড়ি লাইছি, আমি মুসলমান হইছি না। জেলা কলিমা পড়া লাগবো, ওলা কলিমার মানা জানা লাগবো, ওলা কলিমার উক্তারে দিল দিয়া বিশ্বাস করা লাগবো, ওলা কলিমা ইকটারে আমার জবান দিয়া একটা বার পড়া লাগবো। জেলা পড়া ফরজ, ওলা তার মানা বুঝা ফরজ, ওলা আপনার এই কলিমাটারে দিল দিয়া মানা পর্যন্ত হইল গিয়া ফরজ। যার কারণে ও আল্লাহর নবীর মায়ার আশিক উম্মত হল, আপনার আমার এই কলিমাটারে শুধু মানলে আর কলিমাটারে শুধু জবান দিয়া পড়লে হইতো নাই। মানা কতটুকু মানার নাম হইল মানা, বিষয়টা বুঝো, বালা করিয়া বুঝো। আমার আব্বারে আমি আব্বা আব্বা ডাকি, ও ডাকাও কান ডাকলাম, আবার আব্বার আব্বাই কইতরা যা তুই ফইসমে দি, আমি যাই ফুবে দি। আব্বাই আমারে কইন ফরতে দিন অপায়, আমি যাই আর হবাই। আব্বারে মানা হইছিল, মানা হইছো নি? ও ওলা আল্লাহরে মানি, আল্লাহ কইতরা ও মুসলমান তুমি সুদ খাইও না। আমি কই আর আল্লাহ এই কথাই কেন শোনা যাইতো নাই, ইকান মানা যাইতো নাই, আমি সুদ খাইয়ার। আমার আল্লাহ কইতরা তুমি এহানতিমূলক কাজ করিও না, বলে না না আল্লাহ ইকান মানা যাইতো নাই, আল্লাহরে মানা হইল নি। আমার আল্লাহ কইতরা তুমি ইমান আনার বাদেও তুমি নমাজ পড়ো, তোমার লগে আমি নামাজ রে ফরজ করিয়া দিলাইলাম, কিন্তু আপনি আমি নমাজ তো দূর কি বাদ, আপনার আমার একটা বার মাথা ওই তকিটা লাগানি পর্যন্ত শরম লাগে রে মুসলমান। ও অবস্থার মাঝে আপনি আমি আছি। বেটায় বেটার ফুয়া বিয়া দিত, তখন বিয়ার বাড়িতে কি মানুষ আইসই, কইল আমার ফুয়া ও পর্যন্ত নামাজি, জিকাইছো নারী নামাজি কতটুক তোমার ফুয়াটা, বলে ও পর্যন্ত আমার ফুয়া নামাজি, আমার ফুয়া মসজিদ ছাড়া নমাজ পড়ে না। তখন কতদিন গেল মসজিদ ছাড়া নমাজ পড়ে না, বাক্কা বড় নামাজি নাই, ওখান বুঝা যান না নি, কিছু হানা করবা তখন বুধবাইব, আমার মাত বুধবাইতরা, ওখান বুঝা গেল না নি। যার কারণে বুঝা যায় লম্বা এক নমাজি। কয়েকদিন গেল যাবার বাদে ফুয়া তো আর নমাজও যায় না, ও অবস্থার মাঝে আইলো, জিকাইলা কিতো হইলো তোমার ফুয়া তো কইলে অত নমাজি মসজিদ ছাড়া নমাজ পড়ইন না, এখন তো আর দেখি তোমার ফইসমেদি ফিরিয়া একটা বার পড়ইনু না, কারণ কিতা? বলে কারণ তো বুঝছো না নি, আমার ফুয়া যেদিন মসজিদও যায় নৌদিন নমাজ পড়ইন, আর না গেলে তানোর নমাজ লাগে না। ও জাতীয় নমাজি আমরার সমাজও আসইন না নাই? আসইননি? যদি তখন আল্লাহ কইতরানি আমরা রে আকিমুস সালাতা, তুমি তাই নামাজ রে কায়েম করো, আমরা নামাজ রে কায়েম করি আর নি? না না, আমরা মনত করি আর মাইকিং করা হয়েছে বিরাদরানি ইসলাম আগামী কইল অমুক জায়গাত ওয়াজও যাই আর কিতার লগে গেছি, ওয়াজর হুজুরের টান বুঝার লগে, হুজুরে যে কিমতি মাতকল মাতিলা এইগুলার উপরে আমরা আমল নাই। যার কারণে আমরার মাঝে পরিবর্তন আইতো কিলা, এক নম্বরে দুদিন আমার এই প্যান্ডেল আস্তাগান বানাইছি খুব সুন্দর করিয়া, প্যান্ডেলের কুটিয়া পুলি উগালিয়া ফালাই দেই, প্যান্ডেল ইগান জাগাত রননি বাঙ্গিয়া পড়ি যার, ওলা আমার আমল মসজিদ আবা যাবা সবটা ঠিক আছে। এক নম্বরে আমার যদি কুটি যে ইমান যেখান ইমান ইকান জায়গাত থাকে না, আমার সমস্ত এবাদত জায়গাত রইবনি। যার কারণে আজকুর ওয়াজ আপনারা বুঝিয়া যায়, ওয়াজ আমি করা লাগতো না, ওয়াজ আপনারা করবা। ইমান যদি আমার জায়গাত না থাকে, ইমান যদি আমার মজবুত না থাকে, আমার নামাজ রোজা ইবাদত সমস্ত বেকার হয়ে যাইব গিয়া। যার কারণে সর্বপ্রথম আপনার আমার ইমান আনা লাগবো, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ইমান আনা লাগবো। 7 জিনিসের উপরে ইমান আনার বাদে আপনি আমি পরিপূর্ণ মুসলমান হইব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সবে পারি না নি গুসুরা, সবে পারি, কিন্তু ইগানের উপরে কতটুক মানি? আধা খান মানি, আধা খান না। তালাকর যখন মাসলা আইব, তালাক ইগান কোরআন শরীফও আছে না নাই? ও কুতুবিহি, ইগানো আইছে কিতাবরে মানো, কিন্তু আমরা এই কিতাবরে কতটুক মানি? বর্তমানে তো আসামর সরকার হিমন্ত বাবুয়ে কইছেন ত্রিপুল তালাক বন্ধ হয়ে গেছে, আর আমরাও সব এক লগে লেন্স তুলা মারি কইয়ার দেখলাই নি হিমন্ত কি জাত কাম করলো, তালাক বন্ধ করে লিছে। ও মুসলমান জানিয়া রাখো, হিমন্ত যে তালাক বন্ধ করছে মানে মুসলমানের বিরোধিতা করে না। আমি মনত করিয়ার আমার ইসলামের দায়িত্ব ও কর্তব্য, আমি মনত করিয়ার আমার ইসলামের যে কামগুলা ওগুলা আল্লাহ রাব্বুল আলামিনে হিমন্ত দিয়া করাইতো, কিলা করাইতরা। এর গতি হিমন্তর দালালি কেন ভাবিও না, খালি তাই ফেসবুকে লিখতো না বলে মেসাজ দেই না, হিমন্তর দালালিলা কিচ্ছু নাই। আজকে কইন ত্রিপুল তালাক মুফতি অকলর দ্বারো যাইবা গিয়া জিকাইবা ত্রিপুল তালাক ইসলামও আছে নি, এক লগে 3 তালাক দেবা হারাম, কিতার লগে তুমি এক লগে 3 তালাক দিতাই?
দেওয়ার একটা সিস্টেম আছে, কিলা তুমি তালাক দেওয়া লাগে একটা রেওয়াজ আছে। কিন্তু আমরার সমাজে আমরা রাগ উঠিল 3 কান না কিয়া 5 কান হইতো না, সেকেন্ডর রাগে আমি এক লগে 10 তালাক দিয়ার, ইগুর মা তালাক, ইগুর বাপ তালাক, 14 গোষ্ঠী তালাক। কোন নাউজুবিল্লাহ, ইলান কিছু ইসলাম নাই। এটা আসেনি তোমার বড় ভাইয়ের কাপড় ধুইয়া দিছে না করিয়া, দেওরে সালাম করছে না করিয়া, দুলাভাইয়ের সামনে গিয়া সুন্দর করে মিসকল মারা গফ করছে না করি তালাক দিলাইছো, এই সমস্ত ইসলাম নাই। ও মুসলমান, বালা করে ইসলাম পয়লা বুঝো, এর বাদে গিয়া আরেকজনের সমালোচনা করো। আজকে হারামর ওয়াজ মেসা বকলে কম করেননি, পুরা এলাকা বিয়া হারাম। এই যে সুদর ওয়াজ গুলা হারাম 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 কইতরা, কিন্তু হিমন্ত বাবু তো সুদকারীরে খুব ধরে। আমার করিমগঞ্জ থেকে বেশ কয়েকজনরে দরিয়া নিছে, এরগর থেকে খুব বাদ সরকারি কেন আমরা খালি তো কইয়ার বালা আর্টিস্টকে ইসলাম রে পয়লা বুঝইন, এর বাদে ইসলামের বিরুদ্ধে যারা করবে এর সমালোচনা অকল করবা। 1 নম্বরে আমি কইছিলাম ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আসরের কসম খায়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মাঝে কইতরা এই সমস্ত ইনসান জাতীয় হল ক্ষতিগ্রস্তর মাঝে আছেন, সমস্ত ইনসান জাতীয় হল মানুষ জাতি বর্তমানে ক্ষতিগ্রস্তর মাঝে আছেন। এই মাতিকার হাসানা মিসা বর্তমানে আমরা ক্ষতিগ্রস্তর মাঝে আছি না নাই? বর্তমানে ও অন্য যদি একজন করে দরিয়া, আমি অন্য প্যান্ডেল বাদে বাদে বারোইয়া কই কলিমা তো ইবা এখন শুদ্ধ করিয়া কোকা, আমি মনে তোর মোহন থেকে 50% বারোইবা শুদ্ধ আছে, 50% নাই। তইলে আমরা ক্ষতিগ্রস্তর মাঝে আছি না নাই? আমরা শুদ্ধ করে নামাজ পড়া জানি না। আজকে আমার বাজে নামাজ নাই, রোজা নাই, আপনার আমার ভিতরে আমল নাই। আজকে আপনার আমার ভিতরে পরিবর্তন আবা তো বহুত দূর কি বাত। আপনি আমি পরিপূর্ণ মুসলমানের গণ্ডির ভিতরে পর্যন্ত হামাইতে পারি আর না। প্রথম কথা হইল গিয়া আমরা সমস্ত পৃথিবীর মানুষ, আমার কথা নাই, আমার আল্লাহ কুরআনে কারীমের মাঝে কইতেরা এই সমস্ত ইনসান জাতীয় হল ক্ষতিগ্রস্তর মাঝে 2 দল মানুষ ব্যতীত, 1 নম্বরে হইল গিয়া যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আর 2 নম্বরে কইছে যারা নেক আমল করেন। এখন আমরা অনেকের মনে মনে আইছে আমি তো আল্লাহর ক্ষতিগ্রস্ত লিস্ট নাই, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার দাড়ি টুপি সব ঠিক আছে, আমার আমলও ঠিক আছে, নামাজও পড়ি, রমজানের রোজাও রাখি, তইলে আমি ক্ষতিগ্রস্তর মাঝে ওয়ার লাইনও নাই, ইলা কোনো বিষয় নাই। ও মুসলমান, নামাজ পড়া ইকান নেক আমল নাই, আপনার রোজা রাখা ইকান নেক আমল নাই। আপনার নেক আমলের বিষয় অবা একটু মনোযোগ দিয়া বুঝুন কা, নেক আমল যে নামাজ পড়ি আর এগুলা নাই, রোজা রাখা নেক আমল নাই। আমার নেক আমল যেগুলা ওগুলার বিষয় আজকে বুঝিয়ার বাদে কে পরিপূর্ণ মুসলমান হিসাবে দাবি করিও, ক্ষতিগ্রস্ত থাকি বাঁচি গেছো কারণ মনত করিও। 1 নম্বরে হইল কি নামাজ পড়ি লাইছো, তোমার নেক আমল হইছে না। রোজা রাখি লাইত্রায় নেক আমল অর না। তুমি যে পাঞ্জাবি লাগাই দিছো মাথার, তোমার নামাজের খর বই গেছে, আত নামাজের খর আছে, তুমি পাক্কা পূর্ণ নেক আমল করনেওয়ালা নাই। নমাজি কান তো আল্লাহর তোমার উপরে হুকুম আসলো, আল্লাহ তোমার হুকুম করে দিছইন যে তুমি নামাজ পড়ো, তোমার উপরে আমি ফরজ করিয়া দিলাম, কিন্তু নামাজ রে পড়া তোমার নেক আমল নাই। নেক আমল কাহাকে বলে? কিতা নেক আমল? নেক আমল হল আজকে সমাজে একদম মিটিজার, নেক আমল হল নাই হই যার এই সমাজের মাঝে। ও যে আজকে মুরব্বী হল বইছইন, এরারে আগর মানছে জেলা রেসপেক্ট দিতা, জেলা সম্মান দিতা, এখন সমান আসেনি, কিতা হইছে? বন্ধ হয়ে গেছে। বর্তমান সময়ে দুঃখ লাগে যে আপনার আমার বাপ দেখা যায় হাজারো হাজার ছেলের মা আর বাপ বৃদ্ধাশ্রমের মাঝে দেখা যায়। ও মুসলমান, বাপরে বুড়া বেটা হইয়া ডাক দেও, মারে বুড়া বেটি হইয়া ডাক দেও, অতএব শ্বশুর আর শাশুড়ে লম্বা লম্বা সালাম করো। এই সমস্ত ইসলামের শিক্ষা নাই রে মুসলমান। বুঝা গেছে নি বিষয়গান? আজকে কোন চাই আমরার বর্তমান সময়ে নাম্বার 1 সবচেয়ে বেশি ইসলামের দায়িত্বশীল খারা হইতে পারবানি আপনারা, কে কইতে পারবা কোন চাই ইসলামের দায়িত্ব এবলা সবচেয়ে বেশি খারা? তো উলামায়ে কেরাম ওগলরাত বলা নাইনি বিষয়। উলামায়ে কেরাম ওগলর বিষয় আল্লাহর নবী যে কিতাব কইতরা ইন্নাল উলামা, বেশক ইন্না শব্দ দিয়া কইতরা, বেশক মজবুতির লগে কইতরা ইন্নাল উলামা, বেশক উলামায়ে কেরাম ওগলই লাগিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, নবী ওগলর ওয়ারিস। জুরে কওনা সুবহানাল্লাহ। যার কারণে ও মুসলমান, আজকে উলামায়ে কেরাম ওগলরে সমাজের মাঝে লাঞ্ছনা বঞ্চনার শিকার করা হয় না। আজকে উলামায়ে কেরাম ওগলরে বিভিন্ন প্রকারের হ্যারাসমেন্টের শিকার হয় না। দেখুন, আমি কইয়ার না, আপনারা কইতরা হয় না কিলা নয়, আমি কইয়া দেই, তোলা বুঝ পাইবা। একদম সংক্ষিপ্ত সময়ে শেষ করিলাম, আর হুজুর হলাই গেছেন গিয়া।